أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على مولانا محمد وعلى آله. শোনো শোনো বেনামাজি নামাজ কেন পড়ো না। শোনো শোনো বেনামাজি নামাজ কেন পড়ো না। বেনামাজি মারা খেলে জন্নাতে তার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। শোনো শোনো নামাজি গণ, শোনো শান্তির ঘোষণা। নামাজি গণ মারা গেলে জান্নাতে তার ঠিকানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালকে তাতুবি বরগোজিতা জুল জলালে পাকো বেগম তাতুবি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله
مولانا صلاة يا رسول الله عليكم يا رسول الله انصر علنا يا حبيب الله اسمع قولنا صلاة يا سلام يا حبيب الله حنیفہ کو دماغ میں بصفا سراج امت علی مصطفیٰ صلاة دنیا سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে মাইকের আওয়াজ শ্রবণরত ফরদারশী মা বোন বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে রহমত করে আমাদের হায়াতের বাসেটকে বৃদ্ধি করে দিয়ে পবিত্র মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে সকলেই শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করি আল্লাহ মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি নবী দু জাহানের বাদশা নবী শাফাআত করনেওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে লাখ কোটি দরুদ সালাম পেশ করি। সম্মানিত মুসলিম ইকরাম, এই মাসটি হচ্ছে মাহে শাওয়াল মাস। এই মাস থেকে যারা হজ পালন করার জন্য যারা নিয়ত করেছে তারা হজের প্রস্তুতি নিয়ে নিবে। সেজন্য আজকে খুতবার ভিতরে যে আয়াতে কারিমাতে এসেছে সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই হানায়ে কাবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেছেন এবং কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ইরশাদ করছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষের জন্য যে ঘর স্থাপন করেছি, যেই ঘর তৈরি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি লিল্লাযী বিবাক্কাতা মুবারাক, সেই ঘরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করার জন্য তৈরি করার জন্য যেই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করার জন্য বলেছি সেই জায়গাটার নাম হচ্ছে বিবাক্কা। ওই মক্কা শরীফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই ঘরকে নির্মাণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার সেই ঘরের দিকে যারা যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে আমার বান্দাদের জন্য মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রেখেছি। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘরের চতুর্পাশে অনেক নিদর্শনগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি। সেই নিদর্শনগুলোর ভিতরে একটি নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে আল্লাহ রাব্বুল আলামিনের সে হানায়ে কাবা নির্মাণ করেছেন।
সেই নিদর্শন, সেই মাকাম ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কার জমিনের মধ্যে রেখেছি। ওমান দাখালাহু কানা আমিনা, যে সমস্ত বান্দাগুলা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে প্রবেশ করবে তাদের ঈমান নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের উপর হজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, যারা মক্কা শরীফ যাওয়া আসা থাকা এবং যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত পরিবার পরিজনের খরচ বহন করে যারা খরচ পালন করতে পারবে, যাদের সেই সমস্ত যাদের আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই খরচ করা হচ্ছে মাবরুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খরচ করেছি। সমস্ত মানুষদের উপর খরচ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ধন সম্পদের মালিক বানিয়েছেন, যারা এই বাংলাদেশের জমিন থেকে যারা মক্কা শরীফ যাবে যাতায়াত খরচ এবং সেখানে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত খাওয়া দাওয়া আর যা কিছু প্রয়োজন আছে সব কিছু, এবং যতদিন পর্যন্ত সেখানে থাকবে ততদিন পর্যন্ত পরিবার পরিজনের যা খরচ রয়েছে সমস্ত খরচ যারা বহন করতে পারবে, মেনটেন করতে পারবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই খরচ করা আল্লাহ রাব্বুল আলামিনের খানে কাবায় যাওয়া তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খরচ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারীমের যে শুরুর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য যে হেদায়েত রেখেছেন আল্লাহর ঘরের মধ্যে, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা সেই আয়াত দিয়ে আজকে শুধুমাত্র আলোচনা করব। সেই একটি আয়াত দিয়ে আলোচনা করব, সে হজের ইতিহাস, কাবাঘর নির্মাণের ইতিহাস ইনশাআল্লাহ আমরা আগামী জুমার মধ্যে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে কত সুন্দর করে ইরশাদ করছেন, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছি, নির্মাণ করেছি, যে ঘরের নাম হচ্ছে কাবা শরীফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বিবাক্কা, আমি ওই ঘরকে এমন একটি জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছি, যেই জায়গাটা পৃথিবীর একেবারেই মাঝখানে, পৃথিবীর চতুর্দিকের মাঝখানে যেই জায়গাকে পৃথিবীর নাভি বলা হয়, সেই মক্কা শরীফ, সেই মাঝখানে পৃথিবীর একেবারে মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গার নাম ছিল বিবাক্কা। ওই জায়গার নাম ছিল আগে বাক্কা, সেই বাক্কা থেকে মক্কা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার মধ্যে, ওই মক্কার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবা নির্মাণ করেছেন। নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাল লিল-আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ কাবা শরীফ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যে নির্মাণ করেছি, সেই ঘরের মধ্যে যারা যাবে, যেই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে তাদের জন্য হেদায়েত রেখেছি। সেখানে হেদায়েত রেখেছে আল্লাহর ঘর মসজিদ, যে সমস্ত আল্লাহর খানায়ে কাবা থেকে শুরু করে আল্লাহর জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে যে সমস্ত আল্লাহর ঘর মসজিদ রয়েছেন, সমস্ত মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য হেদায়েত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুদাল লিল-আলামিন, আলামিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সমস্ত জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পর যে মসজিদগুলো রয়েছেন, সেই সমস্ত মসজিদগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েত রেখেছেন। আমরা এখন মসজিদে আসি নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে আসি, কিন্তু আমরা মসজিদ থেকে আমরা হেদায়েত পাই না। আমরা এখন এই ঘরগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন বান্দাদের দিয়ে, বান্দাদের ওসিলার মাধ্যমে, বান্দাদের হেদায়েতের জন্য, কিন্তু আমরা এই ঘরগুলো থেকে আমরা হেদায়েত আমরা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদের হেদায়েতের জন্য যে ঘরগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন, যে মানুষদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, সেই মানুষদের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে কত সুন্দর করে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ও মানুষেরা, আমি যে মানুষদের হেদায়েতের কথা কোরআন কারীমের ভিতরে বলেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে এমন সুন্দর করে সৃষ্টি করেছি,
এমন সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি দুনিয়ার জমিনে করেছি, যত সৃষ্টি আসমানে করেছি, আমার যত সৃষ্টি রয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ এবং জিন জাতি। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় আমরা অনেক জায়গায় আমরা সফর করি, আমরা যখন বড় বড় ধরনের আমরা যখন পাহাড় যখন দেখি আমরা বলি এই পাহাড়গুলো কত সুন্দর। আমরা যখন আল্লাহর কত অনেকগুলো যখন আমরা যখন সৃষ্টি যখন দেখি, মনে করেন আমরা কোনোদিন দেখি না এরকম একটা পাখি আমরা দেখেছি, আমরা বলি এই পাখিটা কত সুন্দর। আমরা যখন ওই পাহাড়কে যখন আমরা যখন সুন্দর যখন বলি, ওই পাহাড় আমাদের কথার রিপ্লাই দিয়ে আমাদেরকে বলে দে, ও মানুষেরা আজকে তুমি আমি পাহাড়কে সুন্দর বলতেছ, না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর বানিয়ে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি যে আমাকে সুন্দর পাহাড়কে সুন্দর বলতেছ, এই পাহাড়ের সুন্দরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলে নাই। তোমরা যে মানুষ সুন্দর, সেই সুন্দরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দলিল হিসাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্বের কথা কোরআন কারীমের ভিতরে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছুর চেয়ে মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর বানিয়ে বেশি শ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। যে মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর বানিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়ে সৃষ্টি করেছি, আবার সেই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সমস্ত সৃষ্টি থেকে দুর্বল বানিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদেরকে সৃষ্টি করেছি। একদিকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন, আবার কোরআন কারীমের অন্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার বললেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষদেরকে সবচেয়ে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছি। কেন আমাদেরকে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছেন? দেখুন, যখন গরু যখন বাচ্চা যখন দেয়, ছাগল মহিষ যখন বাচ্চা যখন দেয়, তারা বাচ্চা দেওয়ার 2-4 মিনিট পরেই তারা নিজের খাবার নিজে খেতে পারে, নিজের ঘাস নিজে খেতে পারে, নিজের মায়ের দুধ নিজেই পান করতে পারে। কিন্তু মানুষ জাতি 1 থেকে 2.5 বছর পর্যন্ত, প্রথম দিন থেকে 2.5 বছর পর্যন্ত নিজের খাবার নিজে খেতে পারে না, খাওয়াই দিতে হয়, মায়ের দুধটা পর্যন্ত নিজে খেতে পারে না। এরকম দুর্বল মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি দুর্বল বানিয়ে। যেদিন আমরা এই দুনিয়ার জমির মধ্যে আগমন করেছি, সেদিনও আমরা নিজের গোসলটা আমরা নিজে করতে পারলাম না, নিজের কাপড়টা আমরা নিজে করতে পারলাম না। যেদিন আমরা দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে যাব, সেদিনও আমাদের নিজের গোসলটা আমরা নিজেরাই করতে পারবো না, নিজের কাপড়টা আমরা নিজেরাই করতে পারবো না। আমরা কিভাবে সফল হতে পারি? আমরা কিভাবে শক্তিশালী হতে পারি? আমরা কিভাবে আমরা অহংকারী হতে পারি? আমরা তো সব দিক থেকে আমরা তো দুর্বল। আমরা নিজেরাই নিজের খাবার 1 থেকে প্রথম দিন থেকে 2.5 বছর পর্যন্ত আমরা নিজের খাবারগুলো নিজে খেতে পারি না। যেদিন আমরা দুনিয়া থেকে চলে যাবো, সেদিনও আমাদেরকে ওই আরেকজন আমাদেরকে গোসল করাবে, আরেকজন আমাদেরকে কাপড়গুলো আমাদেরকে পরাবে। আমরা কিভাবে আমরা শক্তিশালী মানুষ হিসেবে আমরা হতে পারি? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষদেরকে দুর্বল বানিয়ে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের এক জায়গায় আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন, আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন বলেছেন, আরেক জায়গায় আমাদেরকে দুর্বল বলেছেন। আবার কুরআন কারীমের অন্য জায়গার ভিতরে কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পয়ী জানোয়ার, গরু, ছাগল, মহিষ, কুত্তা, এইভাবে চতুষ্পয়ী জানোয়ার যেগুলো আছে তাদের চেয়েও নিকৃষ্ট বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় মানুষদেরকে শ্রেষ্ঠ বলেছেন, আবার কোনো জায়গায় মানুষদেরকে দুর্বল বলেছেন, আবার কোনো জায়গায় চতুষ্পয়ী জানোয়ার যেগুলো আছে সেগুলোর চেয়েও নিকৃষ্ট বলেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট বলেছেন। সেই কথাগুলো এই কুরআন কারীমের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটু ধরে শেয়ার করুন, আল্লাহুম্মা या रसूल अल्लाह हबीबी खालुक के
स्वर्गो झींगा दुल झलाले पाखों बे हम ततुबे अल्लाहुम्मा আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ওই চতুষ্পয়ী জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কাদেরকে বলেছেন আমরা একটু কোরআন কারীমের আয়াত থেকে আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষদেরকে একটা কলব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষদেরকে একটা কলব দিয়েছি। ওই কলব দ্বারা ওই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে ভালো চিন্তা ধারণা করবে, ভালো কিছু ধারণ করবে, ওই কলব দ্বারা কোরআন কারীম তেলাওয়াত করবে, ওই কলব দ্বারা ইবাদত বন্দেগী আল্লাহর জিকির আজকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন লা ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এমন একটা সুন্দর কলব দেওয়ার পরেও যে কলব দ্বারা যে সমস্ত বান্দাগুলো ভালো কিছু ধারণ করতে পারে না, কোরআন হাদিসের কথা ধারণ করতে পারে না, আল্লাহর জিকির আজকার যারা করতে পারে না, যারা ইবাদত বন্দেগী যারা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত কলবওয়ালা মানুষ যারা কলব থাকার পরেও ভালো কিছু ধারণ করতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত মানুষগুলো যদি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ হিসাবে যদি চলাফেরা করে, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে বালুকুম আদল, এই সমস্ত মানুষগুলো হচ্ছে চতুষ্পয়ী জানোয়ারের চেয়েও তারা নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। যারা এই কলব দ্বারা আল্লাহর জিকির আজকার যারা করতে পারে না, যারা ভালো কিছু ধারণ করতে পারে না, যারা কোরআন হাদিসের কথাগুলো মনে রাখতে পারে না, কলবের মধ্যে ধারণ করতে পারে না, কোরআন হাদিসের কথাগুলো ধারণ করে নিজের জীবনকে যারা পরিবর্তন করতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওই সমস্ত মানুষগুলাই হচ্ছে চতুষ্পয়ী জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট ওই সমস্ত মানুষগুলা। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ওয়ালাকুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষু দিয়েছি, যে চক্ষু দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, যে চক্ষু দ্বারা আল্লাহর সৃষ্টি দেখে দেখে গবেষণা করে করে যারা নিজের জীবনকে পরিবর্তন করতে পারে না, যে সমস্ত চক্ষু দ্বারা ভালো কিছু দেখতে পারে না, যে সমস্ত চক্ষু দ্বারা ওই সমস্ত অশ্লীল বেহায়াপনা, বেগারা নারী, বিভিন্ন ধরনের গান বাজনা এবং বিভিন্ন ধরনের খারাপ অশ্লীলতা বেহায়াপনা দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চক্ষুওয়ালা মানুষগুলা হচ্ছে চতুষ্পয়ী জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, কুকুর ছাগলের চেয়ে ওই সমস্ত মানুষগুলা নিকৃষ্ট। তারপর বললেন ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাদেরকে দুটি কর্ণ দিয়েছি, কান দিয়েছি, এই কান দিয়ে তারা ভালো কিছু ধারণ করবে, ভালো কিছু শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, আযান শোনার সাথে সাথে মসজিদে চলে আসবে ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আযান শোনার পরেও যারা ঘরে ঘরে বসে থাকে, দোকানে দোকানে বসে থাকে, কব গুজার করে না শোনার পরেও না শোনার বান্ধরে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই সমস্ত মানুষগুলো হচ্ছে কুকুরের চেয়ে নিকৃষ্ট। এরা মানুষ হিসেবে সমাজে বসবাস করলেও এগুলাকে মানুষ বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের ভাষায় এগুলা মানুষ নয়, এগুলা হচ্ছে চতুষ্পয়ী জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আমরা মানুষ হয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর মানুষ বানিয়ে, সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে, আমরা এই সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে সবচেয়ে সুন্দর মানুষ হয়ে যদি আমরা যদি চতুষ্পয়ী জানোয়ারের চেয়ে যদি আমরা যদি নিকৃষ্ট আল্লাহর কাছে যদি আমরা যদি হয়ে যাই, তাহলে আমরা এই সমাজে আমরা মানুষ হিসেবে বসবাস করার কী দরকার ছিল, দুনিয়ার মুসলমান সমাজে বসবাস করার আমাদের কী দরকার ছিল। সেজন্য আমরা যদি আল্লাহকে রাজি খুশি করার যদি যাই, আল্লাহর কাছে যদি আমরা মুমিন বান্দা হিসাবে, একজন ভালো মানুষ হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে যদি আমরা যদি ইবাদত বন্দেগী করে করে যদি আল্লাহকে রাজি খুশি করতে যদি পারি, তাহলে আমরাই আল্লাহর কাছে ভালো মানুষ, আমরাই আল্লাহর কাছে তাকওয়াবান মানুষ, আমরাই আল্লাহর কাছে পরহেজগারী মানুষ, আমরাই আল্লাহর কাছে মুমিন মানুষ। রমজান মাস যখন আসলো, মসজিদের মধ্যে 2-4 দিন 5 দিন 10 দিন মসজিদ ভর্তি মুসল্লি ছিল। আস্তে আস্তে রমজান মাস যখন 10টা 20টা এদিকে এইভাবে যখন অতিবাহিত যখন হচ্ছে, আস্তে আস্তে মসজিদ থেকে মুসল্লি চলে গেছে। রমজান মাস যখন চলে গেল একেবারেই মসজিদ মুসল্লি শূন্য হয়ে গেল। আমার থেকে অনেক সময় একাকী একামাত দিয়ে একাকী নামাজ পড়তে হচ্ছে। কেন? এত বড় মসজিদ আপনার বানিয়েছেন কী জন্য? এত বড় মসজিদ আপনার বানিয়েছেন কী জন্য? ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ পড়ার জন্য, শুধু জুমার নামাজ সাথে ঈদের নামাজ পড়ার জন্য তো মসজিদ বানানো হয় না। মসজিদ বানানো হয় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, মসজিদ বানানো হয় ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর জিকির আজকার করার জন্য। আমরা তো কেউ আসি না আল্লাহর ঘর। মসজিদ থেকে আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ, দৈনিক 5 বার আমাদেরকে ডাক দেওয়া হয়।
কিন্তু আমরা তো শুনি না। আপনার একজন বন্ধু যদি আপনাকে যদি একবার দুইবার তিনবার যদি ডাকে, আপনি যদি ডাকের মধ্যে যদি সারা যদি না দেন, তাহলে আপনার বন্ধু আপনার সম্পর্ক নষ্ট করে ফেলবে। বলে ওনাকে ডাকি লাভ কি? উনি কেউ একবার দুইবার তিনবার আমি ডাকলাম, ডাকার পর উনি আমার ডাকের মধ্যে ছাড়া দিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 বার আমাদেরকে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস ফালাহ বলে বলে মসজিদের মাইক থেকে আমাদেরকে ডাকা হচ্ছে। আমরা তো মনে করি মসজিদের মধ্যে জোহরের আযান দেওয়ার হওয়ার জন্য, এশারের আযান দেওয়ার হওয়ার জন্য আমরা তো মনে করি সেটা। আমাদেরকে যে ইবাদত বন্দেগী করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে ডাক দেওয়া হচ্ছে, সেই চিন্তা ভাবনাটা আমরা করতে পারি না। আমরা কিরকম মানুষ হলাম, আমরা কি মুসলমান আমরা হলাম। আমরা যদি আমাদের মুসলমানিত্ব যদি আমরা যদি আমাদের ভিতরে যদি তালাশ যদি করি, মুসলমানিত্ব বলতে আমাদের ভিতরে কিচ্ছু নাই। আমরা শুধু মুসলমান সমাজে আমরা বসবাস করি। এগুলো দুঃখের কথা, এগুলো দুঃখ নিয়ে কথাগুলো বলতেছি। কেন এত বড় মসজিদ থাকতে একাক ইমাম সাহেবকে একাক কেন নামাজ পড়তে হচ্ছে? একজন দুইজন দিয়ে কেন নামাজ পড়তে হচ্ছে? সমাজে কি মানুষ নাই নামাজ পড়ার জন্য? এখানে কি সবাই অবাক? বা এখানে কি মানুষ এই একজনও কি বালেক হয় নাই? নামাজ খরচ হয় বালেক হলে 10 বছর থেকে নামাজ খরচ হয়। আমরা কি এখন কেউ 10 বছর হই নাই? মনে হচ্ছে আমরা তো এখন কেউ 10 বছর হই নাই। এরকম অবস্থা হয়ে গেল মসজিদে। প্রত্যেককে অনুরোধ করবো, নিজের জীবনটা পরিবর্তন করুন। মানুষের মৃত্যু কখন আসবে, কোথায় আসবে, কিভাবে আসবে আমরা জানি না। কোন সময় আসবে? মালাকুল মউত ফেরেশতা কাউকে বলে আসবে আমি তোমার কাছে আসতেছি, তুমি রেডি হয়ে যাও, এরকম বলে আসবে না। হয়তো আপনি জমিনে কাজ করছেন, সেখানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। হয়তো আপনি ঘরের মধ্যে বসে আছেন, সেখানে মৃত্যুবরণ করতে হবে। হয়তো আপনি দোকানে বসে আছেন, সেখানে মৃত্যুবরণ করতে হবে। হয়তো আপনি বাথরুমে গিয়েছেন, হাজত চাচ্ছেন, সেখানে মৃত্যুবরণ করতে হবে। আপনার মৃত্যু যেখানে লিখে আছে সেখানে মৃত্যুবরণ করতে হবে। সেই জন্য আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত, যখন মৃত্যুটা যখন তোমাদের জন্য একেবারে সুনিশ্চিত, তোমাদেরকে মৃত্যু তোমরা যেখানেই থাকে না কেন, তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়ে ধরবে, মৃত্যুবরণ করতে হবে, সেটা একেবারে নিশ্চিত একটা বিষয়। তারপরেও আমরা মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি না, মৃত্যুর প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি না, সেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে আমরা পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার, আল্লাহর ইবাদত বন্দেগী করে করে আল্লাহকে রাজি খুশি করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে শুকর বিলা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह के मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का जिक्र है। सलातिया আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন কারীমের আয়াতের ভিতরে যে আল্লাহর ঘর মসজিদ, এটা মানুষদের জন্য হেদায়েতের জায়গা বলেছেন। ও হুদাল লিল আলামিন, আল্লাহ যত ঘর মসজিদ রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহর হারায়ে কাবা থেকে শুরু করে সমস্ত ঘরগুলা মানুষদের জন্য হেদায়েত। কিন্তু আমরা এই মসজিদে এসে আমরা হেদায়েত পাচ্ছি না কেন? আমরা জুমার নামাজ পড়তে আসি, কিন্তু আবার আসরের নামাজ পড়তে আমরা আসি না। এইরকম কেন? আমরা যদি মসজিদ থেকে আমরা যদি হেদায়েত আমরা যদি পেতাম, তাহলে আমরা তো শুধু জুমার নামাজ দিয়ে আমরা মুসলমানিত্ব আমরা প্রকাশ করতাম না, আমরা 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাদের মুসলমানত্বকে আমরা সাজাতাম। কেন আমরা মসজিদ থেকে আমরা হেদায়েত পাই না? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বর্ণনা করেছেন। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস মুবারকটা বর্ণনা করেছেন। এটা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের ভিতরে এই হাদিসটা নোট করেছেন। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا رسمه। হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস মুবারকের মধ্যে বর্ণনা করছেন, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ارشاد করছেন, আমার উম্মতদের মধ্যে এমন একটি জমানা আসবে, এমন একটি সময় আসবে, এমন একটি সময় আসবে, এমন একটি জমানা আসবে, যে সময়ের মধ্যে যে জমানার মধ্যে নামমাত্র ইসলাম থাকবে, ইসলামের কিছু থাকবে না। নাম থাকবে ইসলাম, ইসলামের কিছু থাকবে না মানুষদের ভিতরে। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি নিজেরা একটু চিন্তা করে দেখুন। এখন শুধুমাত্র আমাদের কাছে ইসলাম নামই মাত্র আছে, ইসলামের কোনো কাজ আমাদের ভিতরে নাই, আমাদের পরিবারে নাই, আমাদের সমাজে নাই, আমাদের ব্যক্তিত্ব নিজের জীবনের মধ্যে কোনো ইসলামের কোনো কাজ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, আমার উম্মতদের মধ্যে এমন একটি সময় আসবে, এমন একটি জমানা আসবে, আমার উম্মতদের মধ্যে শুধুমাত্র ইসলাম নামই মাত্র থাকবে, ইসলামের কোনো কিছু থাকবে না। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন
বলছেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু, প্রতিটি ঘরে ঘরে কুরআনুল কারীম থাকবে। কুরআনুল কারীমের শুধুমাত্র কুরআনুল কারীমের মধ্যে অক্ষরগুলো থাকবে। সেই কুরআনুল কারীমের যেই কথাগুলো আছে সেই কথাগুলো দ্বারা নিজের জীবনকে পরিচালনা করবে না, নিজের পরিবারকে পরিচালনা করবে না, নিজের সমাজকে পরিচালনা করবে না, নিজের দেশকে পরিচালনা করবে না। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের ঘরে ঘরে নামেই মাত্র কুরআন থাকবে, কুরআনের আইন কোনে ঘরে ঘরে থাকবে না। কুরআন আমাদের প্রত্যেকটি ঘরের মধ্যে আছে, কিন্তু কোন ঘরের মধ্যে আছে কোরআনের একটি আইন? কোন ঘরের মধ্যে আছে বলুন? কোন মানুষদের ভিতরে একটা কোরআন কারীমের একটা আইন কোন মানুষদের ভিতরে আছে? কোরআন কারীম নামেই মাত্র আমাদের কাছে আছে, কিন্তু কোরআন কারীমের যেই কথাগুলো মানা দরকার, যেই কথাগুলো আমাদেরকে নিষেধ করা হয়েছে কোরআন কারীমের মাধ্যমে, যেই কাজগুলো আমাদেরকে বর্জন করা দরকার, যে কাজগুলো আমাদের করা দরকার সেই কাজগুলো আমরা করি না, যেই কাজগুলো আমাদের জীবন থেকে দূর করা দরকার সেই কাজগুলো আমরা দূর করি না। আমরা মুসলমান হিসেবে শুধুমাত্র আমরা মুসলমান নামেই মাত্র মুসলমান আছি, আমাদের ভিতরে মুসলমানের কিচ্ছু নেই। সেই জন্য তো আজকে মুসলমানেরা যেখানে যায় সেখানে লাথি খাচ্ছে। ইহুদি নাসারারা, এই কাফেররা, মুশরিকরা যেখানে যায় সেখানেই মুসলমানদেরকে লাথি মারতেছে, যেখানে যায় মুসলমানরা সেখানে লাঞ্ছিত হচ্ছে। কি জন্য? আমাদের কাছে মুসলমানিত্ব নাই, আমাদের কাছে ইসলাম নাই, আমাদের কাছে কোরআন কারীমের কিচ্ছু নাই বলে আমরা যেখানে যাই সেখানে আমরা লাঞ্ছিত হচ্ছি। বদরের যুদ্ধ 313 জন সাহাবী 1000 উপরে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে তিনারা বিজয় করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। 313 জন সাহাবী যদি 1000 কাফেরদের উপরে তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে যদি ইসলামকে জয় করতে যদি পারে, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে সারা পৃথিবীতে, কিন্তু আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমানেরা, সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমানেরা। এই জন্য আমাদের কাছে কিচ্ছু নাই, মুসলমানের কিছু নাই, ইমান বলতে কিছু নাই, কোরআন কারীমের আয়াতের আইন বলতে আমাদের কিছু নাই, ইসলাম বলতে আমাদের কাছে কিছু নাই, শুধুমাত্র নামেই মাত্র আমরা আছি। তারপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল খুতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই জামানার মধ্যে তাদের মসজিদগুলো বাহিরকে জাঁকজমকপূর্ণ সুন্দর হবে, কিন্তু তাদের মসজিদগুলা হেদায়েত শূন্য হবে, তাদের মসজিদগুলা হেদায়েত শূন্য হবে, তাদের মসজিদগুলা কাজ পিছে এসি মানে অনেক সুন্দর মসজিদ তারা তৈরি করবে, কিন্তু মসজিদগুলা হবে হেদায়েত শূন্য। আমার রাসূলের জামানার মসজিদগুলা দেখুন, আমার রাসূলের সাহাবায়ে কেরামদের জামানার মসজিদগুলা দেখুন, তাদের মসজিদগুলা ছিল খেজুর পাতা বেড়া, কিন্তু তাদের মসজিদগুলোর মধ্যে এত ইবাদত ছিল, সেই মসজিদগুলা থেকে এত হেদায়েত ছিল। কিন্তু আমাদের মসজিদগুলা টাইলসের, আমাদের মসজিদগুলা ইটের, আমাদের মসজিদগুলা এসি, সব কিছু আমাদের মসজিদগুলোর মধ্যে হয়েছে, কিন্তু আমাদের মসজিদগুলোর মধ্যে হেদায়েত শূন্য, আমাদের মসজিদগুলোর মধ্যে মুসল্লি নাই। ওই জামানার মধ্যে বাগা হলো, খেজুর পাতার মসজিদ হলো, পুরা ভর্তি মসজিদের মধ্যে মুসল্লি ছিল, এত সুন্দর মসজিদ হওয়ার পরেও মসজিদের মধ্যে মুসল্লি নেই। আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটি জমানা আসবে যে জমানার মধ্যে তাদের মসজিদগুলো হবে জাঁকজমকপূর্ণ সুন্দর মসজিদ হবে, কিন্তু সেই মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। কেন হেদায়েত শূন্য হবে সেটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বর্ণনা করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যেই মসজিদগুলো, ওই মসজিদগুলোর মধ্যে যে সমস্ত ইমামগুলো থাকবে, ওই ইমামগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে। আপনি দেখুন প্রতিটি মসজিদে মসজিদে আপনি খেয়াল করুন, একটা মসজিদের ইমামকে একটা ফকিরের চেয়েও, ভিক্ষুক যারা আছে তাদের চেয়েও দাম দেওয়া হয় না। একেবারে নিকৃষ্ট মানুষ হচ্ছে মসজিদের ইমামেরা, একেবারে নিকৃষ্ট মানুষ হচ্ছে মসজিদের খতিবেরা, একেবারে নিকৃষ্ট মানুষ হচ্ছে মসজিদের মুয়াজ্জিনেরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জামানার মানুষগুলা, ওই সমাজের মানুষগুলা, ওই সময়ের মানুষগুলা মসজিদের ইমামদেরকে মূল্যায়ন করবে না, মসজিদের খতিবদেরকে মূল্যায়ন করবে না, মসজিদের মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করবে না। তারা মনে করবে মসজিদের ইমামেরা চাকর, তারা মনে করবে মসজিদের খতিবেরা চাকর, তারা মনে করবে মসজিদের মুয়াজ্জিনেরা চাকর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইমাম যেভাবে সম্মান পাওয়া দরকার, খতিবেরা যেভাবে সম্মান পাওয়া দরকার, মুয়াজ্জিনেরা যেভাবে সম্মান পাওয়া দরকার সেভাবে সম্মান পাবে না। আমার নবী বলছেন উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে জমিনের উপরে ওই সমস্ত সমাজের ইমামেরা হবে সবচেয়ে নিকৃষ্ট, ইমামরা হবে সবচেয়ে নিকৃষ্ট। এখন হচ্ছে কিনা? ইমাম যেটা বলে সেটা সমাজে চলে না, যেটা ওই ইমাম যেটা বলে সমাজের মানুষ যেটা বলে, মসজিদের কমিটিরা যেটা বলে সেটাই চলে, সেটাই দিয়ে ইমামকে চলতে হয়। ইমাম যেভাবে বলে সমাজ সেভাবে চলে না, ইমাম যেভাবে বলে সেভাবে মসজিদ চলে না। ওই সমাজের মানুষেরা যেভাবে বলে সেভাবে মসজিদ পরিচালনা করতে হয়, সেভাবে মসজিদের ইমামকে, মসজিদের খতিবকে পরিচালিত হতে হয়। সেজন্য তো আজকের মসজিদগুলো হেদায়েত শূন্য হলো। সাদা পরমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। আমার নবী বলছেন, যখন মানুষেরা যখন ওই ইমামদেরকে, খতিবদেরকে, মুয়াজ্জিনদেরকে যথাযথ সম্মান করবে না, তখন যারা ভালো ভালো কোরআন হাদিসের ইলম আছে, যাদের ভিতরে প্রকৃতপক্ষে কোরআন হাদিসের ইলম আছে, তারা মসজিদ থেকে, ইমামতি থেকে তারা দূরে সরে যাবে। তারা মসজিদের মধ্যে ফাঁসক নামাজের দায়িত্ব নিতে চাইবে না, তারা মসজিদের মধ্যে খতিবগিরি তারা করতে চাইবে না, মসজিদের মধ্যে মুয়াজ্জিনগিরি তারা করতে চাইবে না। তখন কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, তারা এসে মসজিদের দায়িত্বগুলো নেবে, তারা এসে মসজিদের ইমামতির জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে, তারা এসে খতিবের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে, তারা এসে মুয়াজ্জিনের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে। তখন কি হবে? আমার নবী বলছেন, মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। তখন কি হবে? সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। প্রকৃতপক্ষে যখন ওই ইমাম থেকে যখন কোরআন হাদিসের ইলম যখন থাকবে না, যখন প্রকৃতপক্ষে যখন ওই খতিব থেকে যখন কোরআন হাদিসের হক কথাগুলো যখন আসবে না, তখন দেখা যাবে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে ফিতনা সৃষ্টি হয়ে যাবে। তখন মানুষগুলা ওই আলেমের, ওই ইমামের কথার দিকে তারা পরিবর্তন হবে, তারা ফিরে যাবে। তখন তারা ওই সমস্ত মানুষগুলা, ওই সমস্ত ব্যক্তিদের কথাগুলো শুনে 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 যখন পথভ্রষ্ট হয়ে যাবে, তারাও জাহান্নামের মধ্যে যাবে, ওই ইমামও তাদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। আজ দেখুন, মসজিদে মসজিদে ভালো ইমাম পাওয়া যাচ্ছে না, কারণ আমাদেরও এখন ইচ্ছা হচ্ছে মসজিদের পাঁচ ওয়াক্ত দায়িত্ব আমরা পালন করবো না, জুমার দায়িত্ব আমরা পালন করবো না, কারণ আমরা যথাযথ সম্মান সমাজ থেকে, মানুষ থেকে, সমাজের মানুষ থেকে আমরা যথাযথ সম্মান আমরা পাই না। ইমাম যেটা চাই সেটা করতে চাই না, যেটাই আমামেরা চাই, যেটা সমাজের মানুষেরা চাই সেটাই করে। সেজন্য মসজিদের মধ্যে যেই ইমামটাই টাকা হোক না কেন, ওই ইমাম যেভাবে চলতে চায়, যেভাবেই তিনি সমাজের মধ্যে থাকতে চায়, সেভাবেই তিনাকে করে দেওয়া, এটা হচ্ছে সমাজের মানুষদের দায়িত্ব। মানুষেরা যেভাবে বলবে সেভাবে ইমাম চলবে না, ইমাম যেভাবে বলবে সেভাবে মানুষ চলবে। ইমাম মানে হচ্ছে নেতা, নেতা যেভাবে বলে সেভাবে তো কর্মীরা চলবে, কর্মী যেভাবে বলবে সেভাবে নেতারা চলতে পারে না। সেই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মসজিদগুলা মাসাজিদুহুম আমিরাতুন ওয়া ফিহা খারাবুন মিনাল খুদা, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মসজিদগুলা হেদায়েত শূন্য হবে। এই জন্য আপনি দেখুন সমাজ, আপনি বিভিন্ন জায়গায় জায়গায় আপনি মসজিদগুলা দেখুন, যে মসজিদগুলার সভাপতি হয়, যে মসজিদগুলার সেক্রেটারি হয়, যে মসজিদগুলার ক্যাশিয়ার হয়, যে মসজিদগুলার কমিটি হয়, সবগুলা হয় বেনামাজি, সবগুলা হয় সুদখোর, সবগুলা হয় ঘুষখোর, সবগুলা হয় জুলুমখোর। এভাবেই যদি মসজিদগুলা যদি জুলুমখোরের মাধ্যমে, বেনামাজির মাধ্যমে, সুদখোরের মাধ্যমে, বিভিন্ন ধরনের খারাপ মানুষদের মাধ্যমে যদি মসজিদ যদি পরিচালিত যদি হয়, সেই মসজিদ থেকে হেদায়েত কীভাবে হবে? আজকে আমরা তো হেদায়েত পাচ্ছি না মসজিদে। সেই জন্য যার টাকা আছে আমরা তাকে সভাপতি দিচ্ছি, যার টাকা আছে, যার জনসম্পদ আছে আমরা তাকে সেক্রেটারি দিচ্ছি, যার টাকা পয়সা আছে তাকে আমরা ক্যাশিয়ারে দিচ্ছি, যার টাকা পয়সা আছে আমরা তাকে মসজিদের কমিটি বানাচ্ছি। কিন্তু একজন ভালো মানুষকে আমরা কমিটি বানাচ্ছি না, পাঁচ ওয়াক্ত নামাজি মানুষকে আমরা কমিটি বানাচ্ছি না, বেনামাজি মানুষদেরকে আমরা মসজিদের কমিটি বানাচ্ছি। মসজিদের কমিটি যদি নামাজ যদি না পড়ে, সমাজের মানুষ কীভাবে নামাজ পড়ে? হয়তো অনেকের খারাপ লাগতে পারে কথাগুলো, এগুলো হক কথা, এগুলো হক কথা। এই হক কথা বলার কারণে যদি মসজিদের চাকরি যদি চলে যায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটার উপর আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আমাদেরকে মসজিদে চাকরি করে বাদ দিতে হবে, পরিবার চালাইতে হবে সেটা না। আমরা পড়ালেখা করেছি, আলহামদুলিল্লাহ, আমরা কলেজে মাদ্রাসায় আমরা পড়ালেখা করেছি, আমরা চাইলে একটা কোম্পানির চাকরি আমরা করতে পারি, আমরা চাইলে আপনাদের মতো ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি, আমরা আপনারা যেটা গাড়ি চালান, আমরা চাইলে গাড়ি চালাইতে পারি, আমরা চাইলেও আমরা কাজকর্ম করতে পারি, আমরা চাইলে বিদেশ জমিনের মধ্যে গিয়ে আমরা চাকরি, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি। এই মসজিদের মধ্যে আমরা ইমামতির জায়গায় দাঁড়াই, এই জন্য এটা হচ্ছে রসুলের জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে রসুল ইমামতি করেছেন, এই জায়গায় দাঁড়িয়ে রসুল খুতবা দিয়েছেন। এই খুতবা জায়গা, রসুলের জায়গায় মধ্যে যেন একজন অনুপযুক্ত মানুষ যেন না দাঁড়ায়, সেই জন্য আমরা মসজিদের এই দায়িত্বগুলো আমরা নিয়ে থাকি। ওইটা 8,000 টাকা 7,000 টাকা দিয়ে কী হয় আপনি বলুন? 7,000 8,000 টাকা দিয়ে কী হয় একজন মানুষের এই জমানার মধ্যে? একজন মানুষ পকেট খরচ করতে হয় না 7,000 8,000 টাকা, 8,000 টাকা 7,000 টাকা দিয়ে আমরা কীভাবে পরিবার পরিজন আমরা চলাই? কেউ কি কোনোদিন চিন্তা ভাবনা আপনারা করেছেন? আপনারাও তো পরিবার চলান, আপনাদের পরিবারের মধ্যে 20,000 30,000 টাকা 40,000 টাকা খরচ হয়, আর আমাদের বেতন হয় 7,000 8,000 5,000। এই টাকাগুলো দিয়ে আমরা কীভাবে আমরা পরিবার পরিজন আমরা চলাই, আমরা কীভাবে চলি? এগুলো আপনারা খেয়াল করেন? কিন্তু এগুলোর মধ্যে কোনো ধরনের কান নাই। কিন্তু এসে ইমামকে সমাজের মানুষ তিনিও গালাগালি করবে, যিনি নিজের বউয়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন, তিনিও এসে মসজিদের হুজুরদের সামনে এসে কথা বলবে, বড় বড় ধরনের কথা বলবে। সেই জন্য অনুরোধ করব, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা সমাজকে পরিবর্তন, আমাদেরকে সমাজ পরিবর্তন করতে হবে, আমাদের নিজের মস্তিষ্ককে পরিবর্তন করতে হবে, আমাদের নিজের মাইন্ডকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন যদি না পারি, তাহলে আমাদেরকে ধ্বংসের দিকে আমাদেরকে চলে যেতে হবে। ধ্বংসের দিকে যেতে 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 আমাদেরকে জাহান্নামের দ্বারগোড়ায় পর্যন্ত আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদগুলা, আল্লাহর ঘর মসজিদগুলা যথাযথ মানুষদের মাধ্যমে, যথাযথ ভালো মানুষদের মাধ্যমে পরিচালিত করার
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি সমাজের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে ফাসুক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। ছোট্ট করে এই 6 রোজা অনেক মহিলারা কথা এই 6 রোজা সম্পর্কে একটু কথা বলতে বলেছেন। এই 6 রোজা অনেকে বলে এগুলা ফরজ রোজা, অনেকে বলে এগুলা ফরজ রোজা না। এই 6 রোজা শাওয়াল মাসের যে 6 রোজাগুলো আছে এগুলা হচ্ছে নফল রোজা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বর্ণনা করেছেন এই মাঘে শাওয়াল মাসের মধ্যে যে 6টি রোজা আছে এই রোজাগুলো যারা পালন করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال من صام رمضان واتبعه سته من شوال فكانما صام الدهر كله بالكمال আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাঘে রমজান মাসে মাঘে শাওয়াল মাসের যে 6টি রোজাগুলো রয়েছে এই রোজাগুলো যারা পালন করবে ওই সমস্ত বান্দাদের আমলনামার মধ্যে পুরো এক বছর রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আমার নবী বলেন ওয়া আতাহুল্লাহু বিসিয়ামি কুল্লি ইয়াউমিন সাওয়া 40 ইয়াওমান ওয়া রাফা'a আনহু আযাবাল কবরি ওয়া শিদ্দাতা ইয়াউমাল কিয়ামাতি ওয়াল আহওয়াল। আমার নবী বলেন ওই যারা যে সমস্ত বান্দাগুলা মাঘে শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যে ধারাবাহিকভাবে ইবাদত বন্দেগী করলে 40 দিন ধারাবাহিকভাবে রোজা রাখলে যে সওয়াব ওই বান্দার আমলনামার মধ্যে হয় প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিবেন। যখন ওই ব্যক্তি যখন মারা যাবে তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন এবং কিয়ামতের ময়দানে যত কষ্ট পেয়েছেন সমস্ত কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাঘে শাওয়াল মাসের 6টি রোজা এগুলা নফল হলেও আমাদের রাখা উচিত, কারণ এগুলার ফজিলত অনেক বেশি রয়েছে। এগুলো বলতে গেলে অনেক সময় দরকার। নফল ইবাদতের নফল রোজার ফজিলত যদি বলতে যাই আরেকটি জুমায় এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঘে শাওয়াল মাসের 6টি রোজা প্রত্যেককে পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।